করি না। আমি দালালদের বিরুদ্ধে, বিশেষ করে মেহেদী মিরাজ ওর বিরুদ্ধে আমি এই যে স্লোগানটা লিখে আনছি। আমি যদি ওর পাইতাম তাহলে ওর সামনে সরাসরি বলতাম যে ও দালাল দালাল। আমি এই দালালের বিরুদ্ধে কথা বলতে চাই। আমি এটা বারবার দেখাইছি কিন্তু আমাকে টিভিতে দেখাই নাই, ঠিক আছে? তো আমি অনেক কষ্টে এটা আবার নিয়ে আসছি ফেরত। আমাকে মানে কি বলবো, অনেক কষ্ট লাগে যে দালালদের বিরুদ্ধে কথা বললে, দালালদের ব্যানার দেখাইলে কেউ কখনো সামনে আনে না, কিন্তু যারা যারা অন্য ভিন্ন দলের বা দেশের শত্রু তারা যদি কথা বলে তাদেরকে এই যে সামনে আনে। কিন্তু আমার খুব কষ্ট। আমরা চাই শান্ত এবং মিরাজ যেন জাতীয় দলে না খেলতে পারে। কিন্তু মাইনে এটা আমাদের আসলে দেখার বিষয়টা ওইরকম না, কিন্তু এখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সঠিক সিদ্ধান্ত ছিল এবং এটার মধ্যেই তারা অনড় থাকবে। বাংলাদেশের যে সামর্থ্য আছে তারা একটা বিশ্বকাপ না খেললে কোনো সমস্যা হবে না। এর সাথে কখনো আপোষ করবো না। আমাদের কোনো আপোষ হবে না, আমরা একটাই দাবি জানাবো, আমরা ভারতে গিয়ে কখনোই বিশ্বকাপ খেলবো না। যদি পরবর্তীতে আমাদের লস হয় আমরা বাদ। আমাদের আইসিসির ন্যায্য দাবি। আইসিসির সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? আইসিসির সিদ্ধান্ত আমরা জানি, আইসিসির সভাপতি কে আপনারা সবাই জানেন। আইসিসি এটা কখনোই ন্যায্য দাবিটা হতে পারে না। আমরা জানি আইসিসির সভাপতি কে, এটা আমাদের আর কিছু বলার নাই। আইসিসি